মহাসড়কে 3 চাকার যানবাহন চলাচল নিষিদ্ধের নিয়ম শুধুই কাগজে কলমে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সেসব চলছে নিয়ম করেই, আর উল্টো পথে চলাচল এই সড়কের স্বাভাবিক চিত্র। আব্দুস সালামের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। শনি রাখার পর থেকেই শুরু হয় উল্টো পথে চলাচল, বিশেষ করে কাঁচপুর ব্রিজ অংশে। নতুন একটি সেতু এবং ওভারপাস হওয়ায় যানজট কমেছে, কিন্তু দুর্ঘটনা এখানে প্রতিনিয়ত চলছে। রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা এবং অটোরিকশা। ব্যাটারি চালিত রিক্সা নিয়ে এত দ্রুত আপনি আসলেন উল্টা পথে, এটা ঠিক হলো? না স্যার, আমি নাচ টাকা মতো লেগে দোনাইছি, মাত্র গেড়ে যেতে পারি। আমরা উল্টা পথে ভাই যাই, এটা আমার অপরাধ। এটা হারোড ওটা আমাদের অমান্য করা, কিন্তু কিছু কিছু যাত্রী আছে তাদের জন্য যেতে হয়। দুবার ধরা খেয়ে মনে করেন 1600 টাকার মতো লাগছে, 1700 টাকার মতো লাগছে। কুমিল্লা কিংবা ফেনীর দিকে এগুলোও ইউটার্ন কিংবা সিগন্যাল এলাকায় এমন ঝুঁকিপূর্ণ চলাচল নিয়মিত। আইন অমান্য তালিকায় শুধু রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা নয়, আছে সব ধরনের যানবাহনই। রোডে যখন গাড়ি চলাচল করে, রাউন্ড সাইডে যখন গাড়ি ঢুকবে, অবশ্যই অ্যাক্সিডেন্ট হবে। বেসিক্যালি যে এই ব্রিজের এখানে অনেক টার্নিং পয়েন্টে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটছে, আমি দেখেছি। সড়ক হয়েছে আগের চেয়ে অনেক প্রশস্ত। ঝুঁকিপূর্ণ চলাচল রোধে বসানো হয়েছে ডিভাইডার, কোথাও কোথাও তারের বেড়া। সবকিছুতেই অদম্য যাত্রী কিংবা পথচারীরা। এভাবেই হয়তো কেউ জেনে শুনে মৃত্যুকে ডেকেও আনছেন। এখানে নামছে, এই জন্য এখান দিয়ে আইছি। এটা ঝুঁকিপূর্ণ কিনা? বাবা আমি এমনি আইনে ওই বেটা করে দেখতে আইছি। যে উপাস দিয়ে কাটা আছে, তো ওখান দিয়ে পার হয়ে যায় রাস্তা, তো এটা তো দুর্ঘটনা হইতে পারে যে কোনো সময়। মদনপুরে অনেকটা শৃঙ্খলা ফিরলেও সোনারগাঁর মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় লোকাল লেন আটকে থাকে। আর দূরপাল্লা কিংবা আন্তনগর পরিবহনগুলো মাঝ সড়কে রেখে যাত্রী ওঠানো নামানোর কারণে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। সেই সঙ্গে উল্টো পথে চলাচল আর ফুটপাত দখল আগের মতোই। মাছ সড়কে তো কোনো স্ট্যান্ড নেই, রাস্তাঘাট সব বন্ধ করে দিচ্ছে। একটা স্ট্যান্ড দিলে তো মনে করেন বাচ্চা পায় সুন্দরবন যাত্রী নামান যায়। কথাটা এই রাস্তায় আপনার রং সাইডে আসতে হবে, আর নাহলে আসার উপায় নেই, মেঘনা থেকে ঘুরে আসতে হবে। সেই হুইলারের প্রতি আমাদের জিরো টলারেন্স, আমরা প্রসিকিউশন প্রদান করছি, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাদের বিরুদ্ধে। এছাড়াও মহাসড়কে ত্রুটিপূর্ণ যানবাহন যেগুলো আছে অথবা শৃঙ্খলা ভঙ্গ করতে যে যানবাহনগুলো, এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত প্রসিকিউশন দাখিল করছি। তো আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আগের তুলনায় আমাদের দুর্ঘটনার সংখ্যাও কমেছে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সড়কটি কয়েক বছর আগেই 4 লেনে উন্নীত করা হয়। নতুন করে আলোচনা এসেছে 8 লেন করার পরিকল্পনাও। তবে যানবাহনের বিশৃঙ্খলা রোধ করতে না পারলে সুফল কতটা মিলবে? মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।